3 মাসে সম্পূর্ণ মোটা তাজা করে গরুটি বিক্রি করে দিলাম। ঘর এখন অনেকটাই ফাঁকা। গরুর লাভ লসের আমলনামা এখন আমার হাতে। এখন পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই সার বাছুরটা কেনার চেষ্টা করতেছি। আপনারা একটু কাইন্ডলি দেখে বলেন এই সার বাছুরটার বর্তমান বাজারে দাম কেমন হইতে পারে। হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম গরুর স্বাস্থ্য যতটুকু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তেই বিক্রি করে দেওয়ার দরকার। কারণ এখন যদি বিক্রি না করি তাহলে পরবর্তী সময়ে বিক্রি করতে গেলে কুরবানি ঈদ ছাড়া গরুর ভালো দাম পাওয়া সম্ভব না। যেহেতু কুরবানি ঈদের আরো 4 মাস রয়েছে, এভারেজে প্রতি মাসে যদি 4 থেকে 5,000 টাকার খাবার দেই তাহলে 16 থেকে 20,000 টাকার খাবার খরচ লেগে যাবে। তাই এই মুহূর্তেই বিক্রি করে দিলাম। গরুকে শেষবারের মতো এই যে দানাদার খাবার দিচ্ছি। আমার একটা জরুরি চিকিৎসার কাজ ছিল, তাই আমি সরাসরি হাটে না গিয়ে আমার আব্বাকে দিয়ে গরুটা পাঠাইলাম। বাড়িতে বেশ কয়েকটা ব্যাপারী আসলেও উপযুক্ত দাম না পাওয়ায় শেষ পর্যন্ত হাটে নিতে হলো। আমি নরমালি গরু হাটে নিয়ে বিক্রি করি না। যে খামারি ভাইদেরা নিয়মিত কাউকে আর গরুর যত্নের ভিডিও দেখেন আপনারা জেনে থাকবেন, আপনারা দেখে থাকবেন আমি খামার থেকেই গরুগুলা বিক্রি করে ফেলি। চিকিৎসা শেষ করে আমি হাটে গিয়ে পৌঁছায় দেখি এই যে গরুটা অলরেডি বিক্রি করা হয়ে গেছে। ব্যাপারী কিনে নিয়ে আলাদা করে এই যে পাশে বাইদা রাখছে। আমাকে দেখেও সে আগে থেকেই ভয় পাইতো, যেহেতু তাকে আমি ইনজেকশন পুশ করতাম। বাজারের যে সাইডটাতে দোকানপাট বন্ধ আছে, যে সাইডটাতে লোকের পরিমাণ কম আছে, সেই সাইডে টাকা গয়না হিসাব করে নিলাম। আমার মুখে অনেক হাসি দেখে আপনারা ভাবতেছেন হিউজ পরিমাণ লাভ করেছি। বিষয়টা এরকম না, আমলনামা দেখলেই আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা গরুকে আমি একসাথে দানাদার খাবার দেই, তাই একুরেট হিসাবটা বাহির করা কিছুটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায়। আনুমানিক প্রথম মাসে এই একটা গরুর জন্য 2800 টাকার দানাদার খাবার খরচ হয়েছে। দ্বিতীয় মাস থেকে সরিষার খৈল 300 গ্রাম যার বাজার মূল্য 15 টাকা, গমের ভুসি 1.5 কেজি যার বাজার মূল্য 75 টাকা, ভুট্টা ভাঙা হাফ কেজি যার বাজার মূল্য 20 টাকা, ধানের কুড়া 1 কেজি যার বাজার মূল্য 18 টাকা। এই হিসাবে প্রত্যেক দিন তাকে দানাদার খাবার দিয়েছি। প্রত্যেক দিন 128 টাকার দানাদার খাবার খরচ হয়েছে। এই হিসাবে এই গরুটাকে এই 3 মাসে 10,520 টাকার দানাদার খাবার দেওয়া হয়েছে। যেহেতু এই গরুটাকে ইনজেকশন পুশ করেছি এবং লিভার টনিক বাবদ এবং সাপোর্টিং কিছু ওষুধ বাবদ এই গরুটাকে 3 মাসে 1400 টাকার ওষুধ ব্যবহার করতে হয়েছে। কিনা দানাদার খাদ্য এবং ওষুধ সহ এই গরুর জন্য খরচ হয়েছে 66,920 টাকা। আর এই গরুটা আজকের বাজারে বিক্রি করেছি 72,500 টাকা। যেহেতু গরুটা 72,500 টাকা বিক্রি করেছি, এইখান থেকে সকল খরচ বাদ দিলে গরুতে লাভ থাকে 5,580 টাকা। 3 মাসে 5,580 টাকা একদম লাভ হয়েছে না বললেই চলে। যেহেতু গরুর স্বাস্থ্য বৃদ্ধি হয়েছে, গরু মোটা তাজাকরণ সম্পূর্ণ হয়েছে, এরপরেও লাভ কম হওয়ার কারণ কি? প্রত্যেকটা বিষয়ের সঠিক ধারণা দেওয়ার জন্যই মূলত আমি ভিডিও তৈরি করে থাকি। আপনাদেরকে প্রায় সময় আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি আপনার এলাকায় কোন জাতের গরুর চাহিদা বেশি, এই জাতের গরু নির্বাচন করেই গরু পালন করতে হবে। আমার এলাকায় হাড্ডিসার গরুর চাহিদা তেমন বেশি নাই, যেহেতু একদম প্রান্তিক পর্যায়ে আমি গরুর পালন করে থাকি, তাই এখানে হাড্ডিসার গাবি কসাইরা কিনতে চায় না। যেরকম এই গরুটা বিক্রি করতে চেয়েছিলাম, ব্যাপারীরা বাড়িতে আইসা 65-60 এরকম বলতেছিল। শেষ পর্যন্ত বাজারে নিয়ে 72,500 টাকা বিক্রি করতে হয়েছে। কিন্তু এই গরুটার প্রকৃত অর্থে ন্যায্য দাম ছিল 80,000 থেকে 85,000 টাকা। প্রথমবার যেদিন ভিডিও দিয়েছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম এই 2টা গাভী গরু কিনেছি, যদি তারা প্রেগনেন্ট থাকে তাহলে আমি তাদের থেকে বাচ্চা উৎপাদন করব, যদি প্রেগনেন্ট না থাকে তাহলে মোটা তাজাকরণ করে বিক্রি করে দিব। একটা গাভী অলরেডি প্রেগনেন্ট, তাকে রেখে দিছি। আমাদের এলাকায় বাচ্চা উৎপাদন করে বিক্রি করলে খামারে লাভবান হওয়া সম্ভব হয়, তবে হাড্ডিসার গরুর ওইভাবে চাহিদা নাই। মোটা তাজাকরণ আবার ষাঁড় গরুর ব্যাপক চাহিদা। যেই ভাইদেনেরা এই হাড্ডিসার গরুর স্বাস্থ্য বৃদ্ধি নিয়ে এবং বিক্রির লাভ নিয়ে অপেক্ষায় ছিলেন, আশা করি আপনারা বিষয়টা ভালোভাবে জানতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউকে আর গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের উনিবার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।